মায়ার নবী রহমাতুল লিল আলামিন মক্কার জীবনে এত কষ্ট করলো, কাফেরদের কত অত্যাচার সহ্য করলো। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে কাফেররা এসে বলে, ও মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে আমাদের কিছু প্রশ্নের উত্তর তোমাকে আজকে দিতে হবে। যদি তুমি আজকে আমাদের কাছে কিছু প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে আমরা বুঝে নিব সত্যি তুমি নবী, সত্যি তুমি নবী। আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে আমরা বুঝে নিব তুমি সত্যি নবী নয়, বরং তুমি একজন ধোঁকাবাজ, তুমি একজন মিথ্যাবাদী। আল্লাহ রসুল বললেন, তোমাদের প্রশ্ন তোমরা করতে পারো। বড় বড় কাফেরেরা মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন। এক নাম্বার প্রশ্ন হলো, ও মুহাম্মদ, বলো দেখি, আগের জামানায় দুই শিংওয়ালা একজন বাদশা ছিল, তার সম্পর্কে তোমার কি জানা আছে তুমি একটু বলো। দুই শিংওয়ালা একজন বাদশা ছিল, তার সম্পর্কে তোমার কি জানা আছে তুমি বলো। দুই নাম্বার প্রশ্ন হলো, আসহাবে কাহাফ, গর্তের মধ্যে গুহার মধ্যে 7 জন যুবক যে তারা আশ্রয় নিয়েছিল তাদের সম্পর্কে তুমি কি জানো বলো। ও মুহাম্মদ, 3 নাম্বার প্রশ্ন হলো, মুহাম্মদ তুমি বলো, মানুষের মধ্যে যে রূহ রয়েছে, মানুষের মধ্যে যে আত্মা রয়েছে, এই আত্মাটা কে চালাইতেছে, কিভাবে চলতেছে আত্মাটা। এই প্রশ্নের জবাবগুলি যদি তুমি দিতে পারো তাহলে আমরা এই কাফের যারা রয়েছি আমরা মুসলমান হয়ে যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রশ্নগুলি করা হয়েছে এই প্রশ্ন সম্পর্কে আল্লাহ রসুল কিছুই জানতো না, কারণ ওই সময় তো তার জন্মই হয় নাই। আল্লাহ তাআলা মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে যা জানা দেয় নবী তা জানেন, আল্লাহ তাআলা যা জানায় না নবী তা জানেন না। এখন আল্লাহ তাআলার কাছে নবীজি 2 হাত উঠায় বলেন, ও আল্লাহ, এই কাফের মুশরিকেরা আমার কাছে 3টা প্রশ্ন করেছে, 3টা বিষয়ে জানতে চাইছে রে আল্লাহ, আমি তো জানি না। ও আল্লাহ, তুমি আমাকে জানায়া দাও। এইবার আল্লাহর নবী বললেন, ও কাফেরেরা, আগামীকাল তোমরা আসবে, তোমাদেরকে এই 3টা প্রশ্নের জবাব দেওয়া হবে, তোমরা টেনশন করিও না। কিন্তু মায়ার নবী রহমাতুল লিল আলামিন ইনশাআল্লাহ কোথায় ভুলে গেল, ইনশাআল্লাহ বলতে ভুলে গেল। এজন্য আল্লাহ তাআলা নবীজির উপর ওহী নাজিল করা বন্ধ করে দিলেন। জিব্রাইল আসা বন্ধ হয়ে গেল, নবীজির কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল। নবীজি বড় টেনশনে পড়ে গেল। এইভাবে 1 দিন 2 দিন নয়, 15 দিন পর্যন্ত নবীজির কাছে ওহী আসা বন্ধ ছিল। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রসুল খুব টেনশনে পড়ে গেল, কি ব্যাপার, আল্লাহ ওহী আসা বন্ধ করে দিল কেন। এইবার আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, 15 দিন পর, ও জিব্রাইল, আমার নবীকে জানায় দাও, আমার নবীর কাছে আমি আগেই ওহী পাঠায়া দিতাম, কিন্তু আমার নবী ইনশাআল্লাহ বলে নাই। ইনশাআল্লাহ যদি বলতো আমি আল্লাহ অতি দ্রুত তোমাকে ওহী দিয়া পাঠায়া দিতাম। ইনশাআল্লাহ না বলার কারণে এতদিন দেরি হয়ে গেল। জিব্রাইল এসে মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে
ওই দুই সিংওয়ালা বাদশার কথাগুলি জানা দিল। জিবরাইল এসে আসহাবে কাহফের 7 জন যুবক এবং এক কুকুরের কথা বলে দিল। জিবরাইল এসে সব প্রশ্নের জবাবটা আল্লাহ রসুলকে শোনা দিলেন। এইবার কাফের মুশরিকেরা যখন আল্লাহ রসুলের কাছে আসলো, আল্লাহ রসুল এইবার তাদেরকে বললেন, ওই দুই সিংওয়ালা যার কথা তোমরা বলতেছো তার নাম হলো যুলকারনাইন। সে একজন ন্যায়পরায়ণ বাদশাহ, সে একজন নেককার আল্লাহর একজন বান্দা। সে এই জমিনের মধ্যে ইসলাম ধর্ম কায়েম করেছে। সে মানুষের উপর অত্যাচার করে নাই, মানুষের কোনো ক্ষতি করে নাই। তার সম্পর্কে যুলকারনাইন সম্পর্কে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই কাফেরদেরকে সব কিছু জানায় দিলেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছিল আসহাবে কাহফ সম্পর্কে। আল্লাহ রসুল তাও তাদেরকে জানা দিলেন। আসহাবে কাহফ 7 জন যুবক। এই 7 জন যুবক একজন অত্যাচার বাদশার কাছে মাথা নত না করার কারণে, এই 7 জন যুবক এমন ইমানদার ব্যক্তি ছিল তারা। ওই সময় একজন জালেম বাদশা ছিল যার নাম হলো দাকিয়ানুস। এই বাদশা মূর্তি পূজা করত, মূর্তি পূজা করত, মূর্তি পূজা করত। যারা মূর্তি পূজা করত না, যারা মূর্তির কাছে যারা সেজদা দিত না, তাদেরকে এই বাদশা হত্যা করে ফেলত। এই 7 যুবককে ওই বাদশা মূর্তির কাছে সেজদা করার কথা বলল। 7 জন যুবক মাথা নত করলো না। 7 জন যুবক ওই জালেম বাদশার কাছে মাথা নত করলো না, দাকিয়ানুসের কাছে মাথা নত না করিয়া এইবার তারা একটি গুহার মধ্যে আশ্রয় নিল। গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পর তাদের চোখের মধ্যে আল্লাহ এমন একটি ঘুম দিয়ে দিল। আল্লাহ এক ঘুমে তারা 309 বছর তারা ঘুমন্ত ছিল। ওরে আল্লাহর বান্দা, যখন ঘুম ভেঙে গেল তারা একে অপরকে বলতেছে, আমরা মনে হয় অল্প কিছু সময় ঘুমাইছি। পেটের মধ্যে ক্ষুধা লেগে গেল। যাও আমাদের মধ্যে থেকে একজন যাও বাজারে গিয়া একটু কিছু খাবার কিনে নিয়ে আসো। তাদের মধ্যে থেকে একজন বাজারে গেল। বাজারে যাওয়ার পরে এবার দোকানওয়ালার কাছে যখন তাদের ওই টাকাটা যখন দিয়া দিল, দোকানওয়ালা বুঝতে পেরেছে এরা সেই এখন এই যুগের মানুষ নয়, এরা হলো ওই বাদশার যুগের মানুষ, জালেম বাদশার যুগের মানুষ। এই দোকানওয়ালা এবার ওই বাদশার কাছে চলে গেল। বর্তমানে যে বাদশাহ ওই শহরে, নেককার পর নেককার একজন বাদশাহ ওই শহরে এখন, কারণ ওই স্বর্ণের টাকাটা দেখিয়া বুঝতে পেরেছে এটা ওই সময়ের টাকা, ওই সময়ের পয়সা, এটা তো এই সময়ের পয়সা নয়। অতএব বাদশার কাছে জানাইতে হবে। বাদশার কাছে যখন এই টাকাটা যখন দেখাইলো, বাদশাহ সব তথ্য নেওয়ার পরে ওই গুহাবাসীদের উপর বাদশাহও অবাক হয়ে গেল। গুহাবাসীরা সকলে মনে করেছে এখন মনে হয় জালেম বাদশাহ আছে, কিন্তু না না, তারা মনে করেছে অল্প অল্প কিছুক্ষণ ঘুমাইছে, কিন্তু তারা 309 বছর ঘুমাইছে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা এই ঘটনা দ্বারা জানায়া দিয়েছেন, ওরে মুমিন, আমি আল্লাহ যদি 309 বছর পরে যদি এই 7 জন যুবককে যদি আমি আল্লাহ জীবিত করতে পারি, ঘুমন্ত থেকে যদি আমি আল্লাহ জীবিত করতে পারি, ও মুমিন তুমি কি ভেবেছো তোমার মৃত্যুর পরে আমি আল্লাহ কিয়ামতের আগে তোমাদেরকে আমি জীবিত করব না? অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করব। আল্লাহ তাআলা কুদরত দেখা দিলেন। আল্লাহ তাআলা সব কিছু পারেন, সব কিছু পারেন। তোমার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ সব কিছু পারেন।
তুমি দুর্বল দেখেই তো তুমি বান্দা, আর আল্লাহ দুর্বল নয় বলেই তো তিনি আল্লাহ। আল্লাহ রসুল যখন সব ঘটনা খুলে বলল তাদেরকে, তারা যেই প্রশ্নগুলি করেছে সব প্রশ্নের উত্তর মায়ার নবী তাদেরকে দিয়া দিলেন। এরপরে ওই কাফেরদের মধ্যে অল্প কিছু কাফেরেরা ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। অল্প কিছু কাফেররা ইসলাম ধর্ম গ্রহণ করে নিল, অধিকাংশ কাফেররা বেঈমান হয়ে গেল। তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো না, তারা রসুলকে জাদুকর বলল, রসুলকে তারা বিভিন্নভাবে কষ্ট দেওয়া শুরু করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কষ্টেতে কিছুই মনে করলেন না, কারণ আল্লাহ যদি আমার সঙ্গে থাকে, দুনিয়ার সবাই যদি আমার বিরুদ্ধে থাকে কোনো ক্ষতি হবে না। আল্লাহ যদি আমার বিরুদ্ধে থাকে, দুনিয়ার সব কিছু যদি আমার পক্ষে থাকে, তাহলে আমার কোনো লাভ হবে না। প্রিয় ভাইয়েরা, এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সব ঘটনা খুলে বলল।